আজকে আমরা এমন একটি গল্প পড়ব যে গল্প আমাদের অনেকের জন্য অনুপ্রেরণাদায়ক। আমরা জানি আমাদের পুরুষেরা অনেক কিছু করে, বাট আমাদের নারীরা যে কোনো অংশেই পিছিয়ে নয়, সেটাই কিন্তু আমাদের আজকের এই গল্পের একটা উদাহরণ। আজকে আমরা পড়বো সেই নারী নিশাত মজুমদার, যে বাংলাদেশের প্রথম নারী হিসাবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেছিল। সেই নিশাত মজুমদারের গল্পটা আজকে আমরা পড়তে যাব, এবং আমরা জানি এটা আমাদের যেই লেসন ইউনিট 7 লেসন 2তে রয়েছে। সেই ট্যুর যেটা শিরোনাম সেটা হচ্ছে স্কেলিং মাউন্টেন পিক অর রাইডিং ইউর ড্রিম। মানে এই নামে আমাদের যে লেসনটা রয়েছে। স্কেলিং বলতে কি বোঝায়? স্কেলিং বলতে বোঝায় যে চূড়াতে ওঠা, হ্যাঁ। আর এই মাউন্টেন পিক, পিক মানে কি বোঝায়? পিক মানে বোঝায় হচ্ছে মাউন্টেনের যে চূড়া। এটা তোমরা লিখতে পারো হচ্ছে একদম ক্রেস্টে বা একদম সামিটে, মানে একদম সর্বোচ্চ যে চূড়াটাকে বোঝায় আর কি, সেই পিকে। অর রাইডিং ইউর ড্রিম, অর্থাৎ তুমি তোমার স্বপ্নকে আসলে রাইড করতেছো, তেমন একটা বিষয়। তো আমরা যদি এটার গল্পটা দেখি, যে নিশাত মজুমদার এ বাংলাদেশি ওম্যান ইন হার আর্লি 40s, তার আর্লি 40s একজন বাংলাদেশি নাগরিক হিসেবে ইজ এ স্পোর্টস আইকন। আইকন বলতে আমরা কি বুঝি? সে ছিল একটা স্পোর্টের আইকন, বা অনেকের কাছে সে একটা কি আইডল, অর্থাৎ একটা প্রতিমূর্তি হিসাবে সে কাজ করছে। শি কামস অফ, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা যখন কোনো পরিবার বা কোনো স্থান থেকে আসি তখন সেটাকে লিখি হচ্ছে, অর্থাৎ কামস অফ মানে এখানে ওয়াজ বর্ন বা জন্মগ্রহণ করা অর্থে আমরা লিখতে পারি হচ্ছে কামস অফ আ মডেস্ট ব্যাকগ্রাউন্ড। এখানে মডেস্ট ব্যাকগ্রাউন্ড বলতে তার পরিবারের কথাটা বলতেছে, ঠিক আছে, পরিবারের কথা বলতেছে। কামস অফ আ মডেস্ট ব্যাকগ্রাউন্ড। আর জন্মগ্রহণ করা অর্থে কামের সাথে আমরা সবসময় অফ ব্যবহারটা, অফ শব্দটা যুক্ত করে থাকি। হার ফাদার ইজ এ বিজনেসম্যান, তার বাবা ছিলেন একজন বিজনেসম্যান। এই বিজনেসম্যান বানানটা অনেকের আসলে ভুল হয়, তো বানানটা একটু মাথায় রাখবা। আমাদের প্রশ্ন লেখার ক্ষেত্রে বা ফ্লোচার্ট লেখার ক্ষেত্রে অনেক সময় আমরা মিস্টেক করে ফেলি। হ্যাঁ, হার ফাদার ইজ এ বিজনেসম্যান অ্যান্ড হার মাদার ইজ আ হাউজার। তো তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী এবং মা ছিলেন হচ্ছে কি গৃহিণী। শি ইজ দ্য সেকেন্ড অফ 4 সিবলিংস। সিবলিংস মানে কি? সিবলিংস মানে আমরা জানি ব্রাদার অ্যান্ড সিস্টার্স, তাই না? ব্রাদার অ্যান্ড সিস্টার্স, অর্থাৎ তাদের বাবা মায়ের, অর্থাৎ সে তার 4 ভাই বোনের ভিতর তিনি ছিলেন কি সেকেন্ড বা দ্বিতীয়, ঠিক আছে, দ্বিতীয় ছিল। অর্থাৎ শি ইজ নট ভেরি টল অর ওয়েল বিল্ড, সে খুব একটা বেশি আসলে লম্বাও ছিল না, আবার খুব একটা বেশি সুঠাম দেহের অধিকারীও ছিল না। অর ডাজন্ট হ্যাভ আ চার্মিং প্রিন্সেস লুক, তার আসলে খুবই ধরো যে মনোরম প্রিন্সেস কোনো লুকও ছিল না, মানে খুব সুন্দর চেহারাটাও তার ছিল না। বাট দিস অ্যাপারেন্টলি অর্ডিনারি গার্ল, অ্যাপারেন্টলি বলতে বোঝায় সাপোজলি, মানে সম্ভবত এই অর্ডিনারি গার্ল, অর্ডিনারি মানে একদম সাধারণ গার্ল, হ্যাজ 3 থিংস দ্যাট শি ক্যান বি প্রাউড অফ। এই যে প্রাউড অফ আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন। প্রাউডের সাথে আমরা অফ শব্দটা, অফ প্রিপোজিশনটা যুক্ত করে থাকি। আমরা এখানে দেখা যাচ্ছে যে তার বাবা একজন বিজনেসম্যান, মা ছিলেন একজন গৃহিণী, এবং 4 ভাই বোনের ভিতর সে ছিল হচ্ছে কততম? দ্বিতীয়তম। এবং সে খুব একটা বেশি লম্বা ছিল না, দেখতে সুন্দর ছিল না খুব একটা, বা কোনো সুঠামদের অধিকারীও ছিল না। বাট এই যে সাধারণ মেয়েটার 3টা বৈশিষ্ট্য ছিল, যে 3টা বৈশিষ্ট্যর কারণে সে খুবই গর্ববোধ করতে পারত। দিজ আর, শি হ্যাজ এক্সট্রাঅর্ডিনারিলি মানে খুবই অসাধারণভাবে কিছু সাপোর্টিভ প্যারেন্টস। তার প্যারেন্টসগুলো ছিল খুবই সাপোর্টিভ, তার যে কোনো কাজে যে কোনো কর্মে তাকে প্রচুর সাপোর্ট করতো। হু অ্যাকসেপ্টেড হার ড্রিমস অ্যাজ রিয়েল, যে তাদের স্বপ্নটাকে আসলে বাস্তব হিসেবে ধরে নিয়েছিল। আর ফাদার ওয়াজ এ ফ্রিডম ফাইটার, অর্থাৎ নিশাত মজুমদারের বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইন 1971, and she scaled the highest peak in the world as the first বাংলাদেশি গার্ল ইন 2012। অর্থাৎ তার যে 3টা বৈশিষ্ট্য ছিল গর্ব করার মতো, প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে তার বাবা মা ছিল খুবই সাপোর্টিভ, এক্সট্রাঅর্ডিনারি সাপোর্টিভ। দ্বিতীয়টা হচ্ছে তার বাবা ছিল 1971 সালে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে একটা মুক্তিযোদ্ধা। এবং তার তৃতীয় যে বৈশিষ্ট্যটা ছিল সেটা হচ্ছে সে প্রথম বাংলাদেশি নারী হিসেবে 2012 সালে এভারেস্টের একদম চূড়া, একদম হাইয়েস্ট পিকে আসলে আরোহণ করেছিল। আমরা একটু আগে বলেছি স্কেল মানে কি? স্কেল মানে কোনো কিছুর ওপরে ওঠা, কোনো কিছুর কি করা? একদম স্কেল, একদম ওপরে ওঠা, অর্থাৎ কোনো কিছুর অ্যাসেন্ড করা, ASCEND, অ্যাসেন্ড। ওকে, কোনো কিছুর একদম চূড়ায় ওঠা, অ্যাসেন্ড। আর হাইয়েস্ট পিক মানে আমরা কি বলেছি? পিক মানে বলেছি একদম সর্বোচ্চ চূড়া যেটা, সেটাকে আমরা অনেক সময় ইংরেজিতে বলি সামিট বলি, অনেক সময় বলি ক্রেস্ট, CERST, ক্রেস্ট। হ্যাঁ, এরকম আর অনেক শব্দ ব্যবহার করা হয়। আবার বলা হয় সর্বোচ্চ পিনাকেল, হ্যাঁ, পিনাকেল, এই জিনিসগুলা অনেক সময় ব্যবহার করা হয়। ইন 2012
নিশাদস লাইফ প্রেজেন্টস, নিশাতের যে জীবনটা, এই জীবনটা কি বহন করে? প্রেজেন্টস অ্যান্ড ইন্সপায়ারেশনাল। ইন্সপায়ারেশনাল বলতে কি বোঝায়? ইনফ্লুয়েন্সিয়াল, তাই না? ইন্সপায়ারেশনাল বলতে বোঝায় ইনফ্লুয়েন্সিয়াল, মানে একটা প্রভাবিত করে আমাদেরকে, খুবই ইম্প্যাক্টফুল। লাইফ প্রেজেন্টস অ্যান্ড ইন্সপায়ারেশনাল স্টোরি দ্যাট দ্য ইয়ুথ ইন বাংলাদেশ নিডস টু নো। বাংলাদেশের যে ইয়ুথ রয়েছে, অর্থাৎ যে যুবক যুবতীরা রয়েছে, তাদেরকে আসলে এটা জানা প্রয়োজন। তার যে ইম্প্যাক্টফুল বা ইনফ্লুয়েন্সিয়াল বা ইন্সপায়ারেশনাল যে স্টোরিটা, ঠিক আছে? স্টোরিটা কি? যে নিশাদ ওয়াজ বর্ন অন, আমরা জানি ওয়াজ বর্নের পরিবর্তে আমরা একটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে কামস অফ, এরপরে যদি কোনো ফ্যামিলি থাকে, তাই না? কোনো ফ্যামিলি বা ব্যাকগ্রাউন্ড যদি থাকে। অন 5 January 1981 in a village called তেওরি, which is situated in রামগঞ্জ উপজেলা ইন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট, অর্থাৎ লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টের রামগঞ্জ উপজেলা তৈরি নামক যে গ্রামটাতে, সেখানে সে জন্মগ্রহণ করে 5 জানুয়ারি 1981 সালে, তাই না? 1981। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা জানি কোনো নির্দিষ্ট ডেট, তাই না? কোনো নির্দিষ্ট ডেট অথবা নির্দিষ্ট কোনো দিন, এগুলার পূর্বে কোন প্রিপোজিশনটা বসে? এগুলার পূর্বে আমরা জানি বসে অন। এবং এখানেও সেম জিনিসটা বলছে, খেয়াল করো, 5 জানুয়ারি নির্দিষ্ট ডেট, এর জন্য এখানে আমাদের কিন্তু প্রিপোজিশন অন বসেছে। আর যদি সাল থাকতো তাহলে ইন 1981 হইতো। ওকে, আচ্ছা। শি কমপ্লিটেড, পাস্ট টেন্স, মানে সে তার কমপ্লিট করছে হার স্কুলিং ফ্রম বটমলি হোম গার্লস হাই স্কুল ইন 1997, অর্থাৎ 1997 সালে সে তার স্কুল জীবন শেষ করে। অ্যান্ড পাস এইচএসসি ফ্রম শহীদ আনোয়ার গার্লস কলেজ ইন 1999, 1999 সালে সে এইচএসসি পাস করছে। অ্যান্ড শি আর্ন হার ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স ডিগ্রি ইন অ্যাকাউন্টিং ফ্রম ঢাকা সিটি কলেজ, ঢাকা সিটি কলেজ থেকে সে তার ব্যাচেলার্স অর্থাৎ তার অনার্স এবং মাস্টার্স ডিগ্রি লাভ করে। অ্যান্ড কারেন্টলি ওয়ার্কস ফর ঢাকা ওয়াসা অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ ঢাকার ওয়াসাতে তিনি একজন বর্তমানে হিসাবরক্ষক বা অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করছে। শি ইজ অলসো ইন্টারেস্টেড ইন, দেখো ইন্টারেস্টেড ইন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমাদের প্রিপোজিশন বা সেকেন্ড পেপারের যে টপিক, সেখানে কিন্তু কাজে লাগবে। ইন্টারেস্টেড ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার্স অফ দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীর বিভিন্ন ভাষা এবং বিভিন্ন সংস্কৃতির প্রতি তার একটা ইন্টারেস্ট ছিল। অ্যান্ড হ্যাজ এনরোলড ফর হার MA ইন জাপান স্টাডিজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগে সে ভর্তি হয়েছে। আমরা জানি কি এনরোল শব্দের পরে একটা প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে ফর। হ্যাঁ, এনরোল ফর এর মানেটা হচ্ছে কোনো কিছুর সাথে কি করা? অ্যাডমিটেড হওয়া বা কোনো কিছুতে কি হওয়া? ভর্তি হওয়া। ঠিক আছে, সে ভর্তি হয়েছে বা জয়েন করছে। হ্যাঁ, ভর্তি হয়েছে বা জয়েন করছে, সেই অর্থে এটা ব্যবহার করা হয়ে থাকে। ফর আস, আমাদের জন্য, নিশাদ's life comes across as especially significant because it tells us how the influence of one person can motivate someone to dream big. অর্থাৎ তার জীবনটা আমাদের জন্য খুবই সিগনিফিক্যান্ট, কারণ এইটা তার জীবনের যে গল্পটা, তার জীবনের যে স্টোরিটা, এটা আমাদেরকে বোঝায় যে একজন ব্যক্তির যে ইনফ্লুয়েন্স, একজন ব্যক্তির যে ইম্প্যাক্ট, অথবা একজন ব্যক্তির যে মোটিভেশন, এটা আমাদেরকে খুব বেশিভাবে আসলে মোটিভেটেড করে টু ড্রিম সামথিং বিগ, অনেক বড় স্বপ্ন দেখতে। এখানে মোটিভেট বলতে কি বোঝাচ্ছে? এখানে মোটিভেট বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদেরকে অ্যাফেক্ট করা, আমাদেরকে খুব ইনফ্লুয়েন্স করা, অ্যাফেক্ট করা, বা আমাদেরকে কি করা? ইনফ্লুয়েন্স করে। ঠিক আছে, সামওয়ান টু ড্রিম বিগ। অ্যাজ দ্য ডটার অফ এ ফ্রিডম ফাইটার, একদম মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, কন্যা হিসেবে, নিশাদ হ্যাড টু ফেস মেনি অবস্টেকলস খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। অবস্টেকলস মানে আমরা জানি কি? অবস্টেকলস মানে আমরা জানি বাধা। সিনোনিম হিসেবে আমরা অনেক সময় লিখি ব্যারিয়ার্স, অনেক সময় লিখি হাইন্ড্রেন্স। হ্যাঁ, হাইন্ড্রেন্স শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি ইন আর লাইফ, বাট হার মাদার, হার রোল মডেল গেভ হার কারেজ মানে আমরা জানি কারেজ মানে হচ্ছে সাহস। কারেজ মানে কি? সাহস বা ব্রেভারি। হ্যাঁ, কারেজ বা ব্রেভারি, সাহসিকতা প্রদান করছে। অ্যান্ড ডিটারমিনেশন মানে আমরা জানি দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ যারা, খুবই ডিসিসিভ যারা খুবই ডিটারমাইন্ড, যারা খুবই কমিটেড। ওকে, কমিটেড। ডিটারমিনেশন টু ওভারকাম দেম বলতে সেগুলোকে কাটিয়ে ওঠা বা কোনো কিছুর সাথে কোপ আপ করা। হ্যাঁ, কোপ আপ উইথ কাটিয়ে ওঠা সে। অ্যান্ড পারসিউ হার ড্রিমস বলতে তার ড্রিমটাকে ফলো করা, অলওয়েজ তার ড্রিমটাকে কি করা? তার ড্রিমটাকে ফলো করা।
আশুরা মজুমদার, নিশাদ মাতা, তার নিশাদ মায়ের নাম হচ্ছে কি আশুরা মজুমদার, ইজ এ হার্ড ওয়ার্কিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ওমেন, সে একজন কঠোর পরিশ্রমী এবং বোঝদার নারী, হু হ্যাজ বিন আ পিলার অফ সাপোর্ট ফর হার ফ্যামিলি ইন দ্য ডায়ারেস্ট অফ সিচুয়েশন। ডায়ারেস্ট বলতে কি বোঝায়? ডায়ারেস্ট বলতে বোঝায় মোস্ট ডেঞ্জারাস সিচুয়েশনে, হ্যাঁ, মোস্ট ডেঞ্জারাস সিচুয়েশনে তার মা ছিল তার কাছে একদম পিলারের মতো, একদম সাপোর্টের পিলারের মতো ছিল। আমাদের পিলার অফ সাপোর্ট, এটাতে আসলে কি বোঝায়? এটা যদি আমরা লিটারারি চিন্তা করি, তার সাপোর্টটাকে তুলনা করছে পিলারের সাথে, অর্থাৎ এটা একটা মেটাফোর। ওকে, এটা কি? এটা একটা মেটাফোর। এটা একটা কি? মেটাফোর। ফর হার ফ্যামিলি ইন দ্য ডায়ারেস্ট অফ সিচুয়েশনস, নিশাদ লার্ন ফ্রম হার মাদার হাউ টু কিপ মেন্টাল স্ট্রেংথ, অর্থাৎ সে তার মায়ের কাছে শিখেছে যে কীভাবে মানসিক যে শক্তিটা এটা ধরে রাখতে হয় ইন ক্লাইমেটাস মোমেন্ট। ক্লাইমেটাস বলতে কি বোঝায়? খুবই ডেঞ্জারাস মোমেন্ট, যেটা খুবই ডেঞ্জারাস মোমেন্ট, খুবই ডেঞ্জারাস মোমেন্ট, হ্যাঁ, খুবই ডেঞ্জারাস মোমেন্ট, ওকে, অফ লাইফ। লার্নিং ফ্রম হার, অর্থাৎ তার মায়ের কাছ থেকে শিখে, নিশাদ বিগেন হার ড্রিম অফ কনকিউরিং। কনকিউরিং বলতে কি বোঝায়? কনকিউরিং বলতে বোঝায় সাবডিউ করা কোনো কিছুকে, কোনো কিছু অ্যাচিভ করা বা কোনো কিছু গেইন করা, ওকে, অর্থাৎ জয়লাভ করা বা উইন করা, হ্যাঁ, মাউন্টেন উইন করতে হবে। অর্থাৎ তার মায়ের কাছ থেকে সে শিখছে, শেখার ফলশ্রুতিতে এই যে মাউন্টেনটা আমার জয় করতে হবে, সেইটার যে স্বপ্ন দেখা, এটা দেখেছে তার মায়ের অনুপ্রেরণার মাধ্যমে। পরবর্তী সে বলছে যে হ্যাভ ইউ হার্ড অফ সুপারম্যান? তুমি কি সুপারম্যানের কোনো গল্প শুনেছো? দ্য হলিউড ফিল্ম শোয়িং হিজ অ্যাডভেঞ্চার্স, মানে এমন কোনো একটা ফিল্ম যেখানে অ্যাডভেঞ্চার শো করছে। ক্রিস্টোফার রিভ, খুবই নামি দামি একজন অ্যাক্টর, দ্য অ্যাক্টর হু প্লেড দ্য রোল অফ সুপারম্যান ইন দ্য ফিল্ম said in a speech he gave at the Democratic National Convention in 1996, অর্থাৎ 1996 সালে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে এই যে ক্রিস্টোফার রিভ যে একটা অ্যাক্টর, সে একটা বক্তব্য দিয়েছিল। বক্তব্যটা ছিল এমন যে সো মেনি অফ আওয়ার ড্রিমস বা আমাদের উইশ বা আমাদের এইম বা আমাদের অ্যাসপিরেশন, ওকে, অ্যাসপিরেশন at first seem impossible, then they seem improbable, and then when we summon the will they soon become inevitable. আমাদের আগে এখানে তিনটা শব্দের পার্থক্য আগে খুব ভালোভাবে বুঝতে হবে। প্রথম যে শব্দটা ছিল সেটা হচ্ছে, প্রথম শব্দটা ছিল ইম্পসিবল, দ্বিতীয় শব্দটা ছিল ইমপ্রুভেবল, আর তৃতীয় শব্দটা ছিল ইনইভাইটেবল। অর্থাৎ বলছে যখন তুমি কোনো কিছু একটা মানে স্বপ্ন দেখবা, প্রথমে ইম্পসিবল মনে হবে, পরে ইমপ্রুভেবল মনে হবে, পরে ইনইভিটেবল মনে হবে। মানেটা কি খেয়াল করো। ইম্পসিবল মানেটা বলতে বোঝায় যেটা একেবারেই অসম্ভব, হ্যাঁ, যেটা একেবারেই অসম্ভব, মানে তোমার কাছে মনে হবে এটা কোনোভাবেই সম্ভব না। ইমপ্রুভেবল মানে বোঝায় যেটা অসম্ভব কিন্তু সম্ভব হইতে পারে, ঠিক আছে, যেটা খুবই অসম্ভব কিন্তু সম্ভব হইতে পারে, মানে ভাগ্যের খেলা খেললে। আর ইনএভিটেবল বলতে বোঝায় যেটা অবশ্যই ঘটবে, মানে যেটা কি অপরিহার্য, যেটা অপরিহার্য। অর্থাৎ সে বলতে চেয়েছে যে যখন আমরা কোনো একটা স্বপ্ন দেখি, প্রথমে এটা একদমই অসম্ভব মনে হয়, কোনোভাবেই ঘটতে পারবে না, তারপরে যখন আমরা আবারও সেই স্বপ্নের একটু চিন্তা ভাবনা করি, একটু চান্স বাড়ে, বাট অসম্ভব, হ্যাঁ। অ্যান্ড দেন হোয়েন উই সামন বলতে কি বোঝায়? সামন বলতে বোঝায় কল করা, হ্যাঁ, কল আপন, মানে কাউকে কোনো কিছুতে ডাকা। কি ডাকা? দ্য উইল, আমাদের ইচ্ছাকে যখন আমরা ডাকবো, দে সুন বিকাম ইনএভিটেবল, এবং সেটা আমাদের কাছে অপরিহার্য হয়ে যাবে, মানে অবশ্যই ঘটবে। দিস হ্যাজ হ্যাপেন ইন নিশাদ's লাইফ। নিশাতের লাইফটাতেও এই জিনিসটাই ঘটেছে। দো শি হ্যাড আ লং চেরিশড ড্রিম টু বি এ মাউন্টেনার স্পেলিংটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, মাউন্টেনার স্পেলিংটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, চেরিশড মানেটা কি? চেরিশ মানে হচ্ছে যেটা সে লালন পালন করে, অর্থাৎ নার্চার করে। কি করে? নার্চার, কোনো কিছু নার্চার করা, কোনো কিছু চেরিশ করা। চেরিশ ড্রিম টু বি এ মাউন্টেনার। ইট ইজ নট আনটিল 2003 দ্যাট শি কুড ক্লাইম্ব মানে কি? ক্লাইম্ব মানে আমরা জানি ওপরে ওঠা বা অ্যাসেন্ড, ASCEND, অ্যাসেন্ড দ্য 1967 ফিট হাই কেওক্রাডং, হ্যাঁ, সে তার মানে এই তোমার 967 ফিট উচ্চতার যে কেওক্রাডং পাহাড়টা রয়েছে সেইখানে সে উঠেছিল। দ্য ক্লাইম্বিং ইভেন্ট ওয়াজ অর্গানাইজড অন 29 মে 2003 টু সেলিব্রেট দ্য 15th অ্যানিভার্সারি স্পেলিংটা মাথায় রাখবা, অ্যানিভার্সারি স্পেলিংটা, অফ এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগেস কনকুইস্ট বলতে কি বোঝায়? কনকুইস্ট বলতে বোঝায় জয় বা তোমাদের কনকুইস্ট বলতে বোঝায় জয় বা
কনকুইস্ট বলতে বোঝায় জয় বা উইন, হ্যাঁ, কনকুইস্ট অফ মাউন্টেন এভারেস্ট। তার মানে বোঝাচ্ছে যে এই যে সে প্রথমবারের মতো ক্রেকোয়াডং উঠেছিল 967 ফিট উচ্চতার, এবং সেটা ছিল 2003 সালের 29 মে। এবং এই অর্গানাইজেশনটা হয়েছিল যে 1953 সালে প্রথমবারের মতো দুজন মানুষ একদম এভারেস্টের চূড়ায় উঠতে পেরেছিল, এবং তাদের 50 বছর পূর্তি উপলক্ষে, অর্থাৎ সেই অর্জনের 50 বছর পূর্তি উপলক্ষে এই আয়োজনটা করা হয়েছিল। এবং এই যে 1953 সালে সর্বপ্রথম যারা উঠেছিলেন তিনি ছিলেন হচ্ছে নেপালের এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। ওকে, তেনজিং নোরগে, এই দুজন মানুষ। নিশাত হ্যাড ওয়ার্কড দ্য স্ট্রিটস অফ and Tenzing Norge's Nishat had walked the streets of Dhaka with a 15 kg backpack for 3 consecutive bolte 3 following days to make her body ready for the climb before the real expedition বলতে কি বোঝায়? এক্সপিডিশন বলতে সে যাত্রাটাকে বোঝায়, হ্যাঁ, সে অ্যাডভেঞ্চারটাকে বোঝায়। অর্থাৎ বলতেছে নিশাতকে ঢাকার রাস্তায় 15 কেজি ব্যাকপ্যাক পেছনে নিয়ে, অর্থাৎ তার পিঠে 15 কেজি উচ্চতার 15 কেজি ওজনের একটা ব্যাকপ্যাক নিয়ে তাকে টানা 3 দিন হাঁটতে হয়েছে। কেন হাঁটতে হয়েছে? সে যেন এই যে কেওক্রাডংয়ে উঠতেছে এটার জন্য যেন সে তার দেহটাকে, অর্থাৎ সে তার বডিটাকে ফিট করে রাখতে পারে। ফ্যাক্টরস লাইক চান্স, ডেডিকেশন বলতে বোঝা হচ্ছে আমাদের যে ডেসিসিভনেস, আমাদের যে ডিটারমিনেশন, আমাদের যে কমিটমেন্ট, অ্যান্ড ক্রিয়েটিং অপরচুনিটিস আর ইম্পর্টেন্ট ফর এনিওয়ান সাকসেস। অর্থাৎ যে কোনো ব্যক্তির সফলতার পেছনে চান্স, ডেডিকেশন এবং সুযোগগুলা খুবই গুরুত্বপূর্ণ। বাট স্পোর্টস পার্সন শুড অলসো হ্যাভ ডিসিপ্লিন অ্যান্ড পারসেভারেন্স বলতে কি বোঝায়? পারসেভারেন্স বলতে বোঝায় অধ্যাবসায় বা আমাদের যে ধৈর্য শক্তি, সহজ কথায় পারসিস্টেন্স, হ্যাঁ, পারসিস্টেন্স বা আমাদের যে ধৈর্যশীলতা বা অধ্যাবসায় যেটা বোঝায়, অধ্যাবসায়। অর্থাৎ আমরা জানি একটা সফলতার পেছনে চান্স লাগে, ডেডিকেশন লাগে, অপরচুনিটিস লাগে, বাট তুমি যখন একটা স্পোর্টস পার্সন হিসেবে চিন্তা করবা তখন তোমার ভিতরে ডিসিপ্লিন এবং পারসেভারেন্স দুটা জিনিসই থাকতে হবে। অর্থাৎ শৃঙ্খলা থাকতে হবে এবং অধ্যাবসায় থাকতে হবে, প্রচুর ধৈর্য ধারণ করতে হবে টু সাকসিড বলতে আমরা জানি সফল হওয়া। অনেকে এই সাকসিড শব্দটাকে নাউন মনে করে, এটা কিন্তু একটা ভার্ব, এবং এটার হচ্ছে নাউন ফর্ম হচ্ছে সাকসেস, যেটা আমরা সবসময় ব্যবহার করি। এবং সাকসিড বানানটাও মাথায় রাখবে, SUCCEED, দুইটা সি দুইটাই। ইনস্টিটিউশনাল অ্যান্ড প্রফেশনাল ট্রেনিংস আর অলসো নেসেসারি বলতে প্রয়োজনীয়। নিশাত জয়েন্ড বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব BMTC in 2006 and completed a basic training course at Himalayan Mountaineering Institute, Darjeeling, India in 2007। অর্থাৎ সে প্রথমে 2006 সালে একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, 2007 সালে ইন্ডিয়ার দার্জিলিংয়ের আরও একটা প্রতিষ্ঠানে এসে ভর্তি হয়েছে। আফটার দ্যাট শি স্কেল বলতে আমরা কয়েকবার দেখেছি, স্কেল বলতে ওপরে ওঠা, অ্যাসেন্ড করা, কোনো চূড়ায় ওপরে ওঠা। স্কেলড পিকস বলতে সে চূড়াটাকে বোঝায়, সামিট বা ক্রেস্ট, একদম পিনাকেল লেভেল, একদম হাইয়েস্ট লেভেলটাকে বোঝায়। পিকস ইন দ্য হিমালয়ান রেঞ্জ ওয়ান আফটার আনাদার, এবং তার পরবর্তীতে সে একটা পর একটা হিমালয়ের যে রেঞ্জ রয়েছে সেগুলো পার করতে লাগলো। জয়নিং সেভারাল টিমস ফ্রম বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন টিমের সাথে সে জয়েন করে এই চূড়াগুলো আহরণ করেছে। টুডে উই হ্যাভ এ মাউন্টেন পিক ইন দ্য হিমালয়স, অর্থাৎ বর্তমানে আমাদের হিমালয়ে একটা মাউন্টেন পিক রয়েছে, দ্য নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক, অর্থাৎ নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক নামে একটা পিক রয়েছে, ওটা একটা চূড়া রয়েছে, একটা স্থান রয়েছে। সো নেমড বিকজ, এটা নাম করা হয়েছে এই কারণে যে মাউন্টেইনার্স ফ্রম দ্য টু ফ্রেন্ডলি কান্ট্রিজ জয়েন্টলি ক্লাইম্বড ইট ফর দ্য ফার্স্ট টাইম। অর্থাৎ এমন একটা চূড়া, ধরো এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, তো এই যে চূড়াটা, এই চূড়াটাতে ধরো প্রথমবারের মতো গিয়েছে বাংলাদেশ আর নেপালের একটা টিম, সেজন্য এই চূড়াটার নাম রাখছে হচ্ছে বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ পিক। ওকে, আচ্ছা। নিশাত টিম ওয়াজ লেড বাই MA মুহিত। নিশাত টিমটা আসলে নেতৃত্ব দিয়েছিল MA মুহিত, এবং MA মুহিত ছিল আরও একজন পুরুষ যে বাংলাদেশের দ্বিতীয় নাগরিক হিসেবে এভারেস্টের চূড়ায় উঠেছিল। হ্যাঁ, সর্বপ্রথম নিশাত টিম ওয়াজ লেড বাই MA মুহিত, who has been on top of Everest and quite a few other peaks higher than 8,000 meters। অর্থাৎ সে বেশ কয়েকটা এভারেস্টের টপে পৌঁছাইছে এবং বেশ কিছু ছিল 8,000 মিটারেরও বেশি উচ্চতা। ওকে, আচ্ছা। পরে বলছে ইন বাংলাদেশ মাউন্টেনিয়ারিং ইজ আ নিউ স্পোর্ট অ্যাক্টিভিটি and we are yet to develop a culture that would encourage a women's mountaineering activities। অর্থাৎ বলছে বাংলাদেশে এই যে মাউন্টেন আরোহণ করা, পর্বত আরোহণ করাটা, এটা একটা নিউ স্পোর্ট, মানে নতুন একটা খেলা,
বা স্পোর্ট হিসেবে কাজ করছে অ্যান্ড উই আর ইয়েট টু ডেভেলপ, অর্থাৎ আমাদেরকে এখনও আরও বেশি ডেভেলপ করতে হবে একটা সংস্কৃতিকে, একটা কালচারকে, যে সংস্কৃতি আমাদেরকে এনকারেজ করবে, আমাদেরকে আরও মোটিভেট করবে, এনকারেজ করবে বা আমাদেরকে আরও কী করবে, মোটিভেট করবে এ ওমেন্স মাউন্টেনিয়ারিং অ্যাক্টিভিটি, অর্থাৎ নারীকে আরও বেশি করে মোটিভেট করবে। নিশাদ টুক দ্য চ্যালেঞ্জ, নিশাদ সে চ্যালেঞ্জটাকে, সেই যে অবস্টেকেলসটা, সেই যে ব্যারিয়ার্সটা, সেগুলোকে আসলে সে গ্রহণ করছে। অ্যান্ড শি ওয়াজ সাপোর্টেড বাই হার প্যারেন্টস, এবং তার প্যারেন্টস তাকে খুব সাপোর্ট করেছিল। দিস ইজ অ্যান এক্সপেন্সিভ স্পোর্ট, আমরা যেটা খুবই ব্যয়বহুল একটা স্পোর্ট। অ্যান্ড নিশাদ হ্যাড আদার মাউন্টেনার্স কুড নট হ্যাভ সাকসিডেড ইফ সেভারাল অর্গানাইজেশনস ডিড নট হেল্প দেম, অর্থাৎ বলতেছে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন অর্গানাইজেশন যদি তাদেরকে প্যাট্রোনাইজ না করতো, স্পন্সর্ড না করতো, তাদেরকে সহায়তা না করতো, তাহলে হয়তো নিশাতের মতো আরও অন্যান্য যারা এভারেস্টের চূড়ায় উঠেছে তারা আসলে উঠতে পারতো না। তার মানে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। নিশাদ ওয়াজ অ্যান অ্যাম্বাসেডর অফ বিকজ আই এম এ গার্ল ক্যাম্পেইন অফ প্ল্যান ইন্টারন্যাশনালস বাংলাদেশ চ্যাপ্টার ইন হার এক্সপিডিশন, তার যাত্রা টু মাউন্ট এভারেস্ট ইন 2012, অর্থাৎ প্ল্যান ইন্টারন্যাশনাল নামে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশন রয়েছে আমাদের দেশে, যেটার একটা ক্যাম্পেইন ছিল বিকজ আই এম এ গার্ল। সেই ক্যাম্পেইনের একজন যাত্রী হিসেবে, সেই ক্যাম্পেইনের একজন প্রতিনিধি হিসেবে সে মাউন্ট এভারেস্ট যাত্রা করেছিল। ইনার এক্সপিডিশন, এক্সপিডিশন বলতে সে অ্যাডভেঞ্চার্স বা সে যাত্রাটাকে বোঝায়, ওকে, কোনো কিছু কোনো জায়গায় যাওয়াটাকে বোঝায়। শি ওয়ান্টেড টু লিভ আ মেসেজ ফর অল পিপল, সে সকল নাগরিকদের জন্য একটা মেসেজ দিতে চেয়েছে, যে মেসেজ অল পিপল অফ বাংলাদেশ দ্যাট এ গার্ল ক্যান ডু এনিথিং আ বয় ক্যান ডু, অর্থাৎ একটা নারী সব কিছুই করতে পারে যা একটা পুরুষ করতে পারে। অ্যান্ড হেন্স অ্যান্ড দেয়ারফোর এভরি গার্ল শুড হ্যাভ সাপোর্ট ফ্রম হার প্যারেন্টস অ্যান্ড সোসাইটি ইন এভরি চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি, এবং সে কারণেই প্রত্যেকটা গার্লকে, প্রত্যেকটা নারীকেই তার পরিবার, তার সোসাইটি, সকলেই যেন তাদেরকে আসলে সাপোর্ট করে, হেল্প করে, সেই বিষয়টা তিনি আসলে এখানে বলে গিয়েছেন। তো এই ছিল আমাদের নিশাদ মজুমদারের যে কাহিনীটা, এবং পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিসে যাব, আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, ফ্লো চার্ট প্র্যাকটিস করব, আমাদের কোয়েশ্চেন অ্যান্সার্স প্র্যাকটিস করব, সামারি লেখা প্র্যাকটিস করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।